যদি হত্যাও করা হয়, এই কোষায়ের বিরুদ্ধে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি এই কোষায়দেরকে ধ্বংস করো। আগ্রাসী শক্তিগুলো একাধারে ইরানের উপরে হামলা করেছে এবং সেজন্য একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই মন খারাপ থাকার কথা। আমরা দোয়া আমেরিকা এবং ইসরায়েল এত পরিমাণ জুলুম করছে, যদি একটা কুত্তাও আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান আমেরিকার যুদ্ধে আমাদের দেশের কিছু আল হাদিস ভাইদের ডেলিভারি দেখলে আপনাদের আশ্চর্য হতে হবে। আমাদের মুজাফফর বিন মুহসিন সহ গুমটাওয়ালা শাইখগুলা কি ফতোয়া দেয় শুনুন, এবং আমাদের শাইখ আহমদুল্লাহ এবং আব্বাসি এবং আরও কওমি এবং সুন্নি জামাতের আলমরা কি বলে সে বক্তব্যটি শুনবেন। এই বক্তব্যের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আপনি এটি বুঝতে পারবেন যে আমরা কোন দলের পক্ষে। আমাকে যদি হত্যাও করা হয়, এই কোষায়ের বিরুদ্ধে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি এই কোষায়দেরকে ধ্বংস করো। প্রায় 3 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে এই খমেনি, এই দুই কোষায়, এটা মুসাবি খমেনি আর আলী খমেনি। অন্তত আল্লাহর পক্ষে থাকেন, রাসূলের পক্ষে থাকেন। আগ্রাসী শক্তিগুলো একাধারে ইরানের উপরে হামলা করেছে এবং সেজন্য একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই মন খারাপ থাকার কথা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুরবস্থা দূর করে দিন, মুসলিম মিল্লাতের দুরবস্থা আল্লাহ তাআলা দূর করে দিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাজলুম মানুষের জুলুম আল্লাহ তাআলা অপসারিত করে দিন, দূর করে দিন। আমরা দোয়া করি। ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, কিন্তু ইহুদিদের প্রশ্নে দ্বন্দ্ব নেই। আমরা চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে যাক। সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয়, করতে হবে। শিয়াদের আকীদা খারাপ, এটা নিয়ে বেশ সোশ্যাল মিডিয়ায় প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে পরোক্ষভাবে এটা ইসরায়েলকে সাপোর্ট দেওয়ারই নামান্তর আছে। এই মুহূর্তে কোন আইডি থেকে, আমি আর নাম বললাম না, কিন্তু অনেক নামকরা ব্যক্তিদের আইডি থেকে শিয়াদের আকীদা নিয়ে প্রচারণা চালানো, তাদের বিরুদ্ধে বিশুদ্ধার করা, আমি মনে করি প্রকারান্তরে এটা ইসরায়েলের পক্ষেই যায়, ইসরায়েলেরই সাপোর্ট করা হচ্ছে, ইসরায়েলেরই গুণকীর্তন করা হচ্ছে। সুতরাং যারা এই ধরনের কাজ করছেন, আমি বলবো যে আপনি যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকেন, তাহলে কোরআন এবং সুন্নাহকে সামনে রাখলে, আমরা তো দেখি না এরকম কোন সুযোগ আছে, আপনি অবশ্যই এর থেকে বিরত থাকবেন। প্যালেস্টাইনের ইতিহাসকে আপনার সামনে নাই, তাহলে কি করে আপনি আসলে আমরা ইরানের পক্ষ নিলে কি শিয়া হয়ে গেছি? আসলে তা নয়। বিষয়টা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক, বিষয়টা হচ্ছে আমাদের আকীদাগত না, মনস্তাত্ত্বিক বিষয়। জুলুম, মাজলুম, জালেম, এই 3টে শব্দ আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি ইরান আমেরিকার যুদ্ধে কার পক্ষ নেবেন।